রাত্রে এই রাব্বি, কাউসার এবং সানি এই তিনজনের নেতৃত্বে 50-60 জন লোক রাত্রে আমার গাড়ি ভাঙচুর করে এবং আমার কাছে ছাতা দাবি করে। আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করি এই জন্য আমার ছাতা দাবি করে। আমি তো আমার ন্যায্যভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যেতেছি। আমি বিরোধ বাজারের সভাপতি, আমি এই খোলার পরিচালক। এবং তারা গতকাল তারা আবার সন্ধ্যাবেলা সংঘবদ্ধভাবে তারা 100 লোক নিয়ে আমার এই অফিসে ভাঙচুর করছে। আমার এই অফিস ভাঙচুর করে আমার অফিসের সারাদিনকার বিক্রি ক্যাশ ছিল প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা ক্যাশ ছিল। তারা এই 15 লক্ষ টাকা ক্যাশ ছিনতাই করে নিয়ে গেছে এবং আমার দরজা ভাঙচুর করছে, আমার স্টাফকে মারধর করছে। এবং আমি বিরোধ বাজারের সভাপতি, বিরোধ বাজারে বিশাল একটা আতঙ্ক সৃষ্টি কইরা বিভিন্ন দোকান থেকে লুটপাট করছে, বিভিন্ন দোকানের বাতি বুতি যা আছে সবকিছু ভেঙে ফেলাইছে। এবং এইখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল এবং আমাদের কাঞ্চন পৌরসভা এই সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান এবং আব্দুল্লাহ তারা এই জিনিসটা সলভ করতে চাইছিল, তারা মীমাংসা দিতে চাইছিল, কিন্তু তাদের নেতৃত্ব মানে নাই। না তারা 2 নং ওয়ার্ডের সেক্রেটারি মুজাম্মেল হোসেনকে তারা বিভিন্নভাবে এলোপাতাড়িভাবে কোবাইয়া এবং বাইরে তাদেরকে আহত করছে। পরিচয় তারা রাব্বি, সে একটা সন্ত্রাসী। তার 5 তারিখে আগেও কি আসিল না আসিল আমরা সঠিক জানি না। সানি, সে এই আমাদের এই মহিলা কমিশনারের শামসুন নাহারের ছেলে। এবং এই রাব্বি, সে 2 নং ওয়ার্ডের এই নামে যুবদলের নেতা, কিন্তু তার কোনো পরিচয় নাই। আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং এটা বিচার চাই। এবং আমার কাছে চাঁদা দাবি করছে, আমি পুলিশ প্রশাসনের কাছে যাব, আমি মামলা করব, আমি অবশ্যই এটার বিচার চাই। কালকে আনুমানিক মাগরিব নামাজের টাইমিব তারা 1 থেকে 150 লোক যত টেডা বললাম দেশীয় অস্ত্র সহ চকলেট প্রচুর তারা ইচ্ছা চাষ করছে এবং বিরোবাজের ভিতর টিকা তারাই হামলা করছে, লুটপাট করছে
কারো টিভি নিয়ে গেছে, এবং বিরল বাজারে আতঙ্ক সৃষ্টি করা তারা করছে। সব দোকানপাট বন্ধ করে তারা বাজার থেকে চলে গেছে। এবং মেইন হচ্ছে কাউসার, রাব্বি, সানি। এবং কাউসার সে জুয়ারু, সে বস্তির মধ্যে যত আকাম, মদ, জুয়া, গাঁজা যা সব বিক্রি করে। তাছাড়া রাস্তাঘাটে কোনো মেয়ে চলতে পারে না তাদের এই বাহিনীর দ্বারা। আমরা এখন তার বিচার চাই, সুষ্ঠু যেমন তদন্ত তার বিচার চাই আমরা। কালকে মাগরিবের নামাজের আগে আমি বাজারে আসছি। বাজারে আসার পরে বাজারের ওই মাথায় আমারে লক্ষ্য করে সানি, কাউসার, রাব্বি লক্ষ্য করে আমার ধরে নিয়ে দেয়। আমি মোটরসাইকেলে ছিলাম, আমি মোটরসাইকেল দিয়ে বাজার থেকে ত্যাগ করি। বাজার থেকে ত্যাগ করে আসার পরে আমার ভাই ব্রাদার, বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সবাই জানাই যে ওরা খালবার থেকে সেখানে একটা আক্রমণ করার চেষ্টা করতেছে। এই মীমাংসার লাগিয়া তারা সবাই বাজারে অবস্থান নাই। আবুল ভাই ছিল কাঞ্চন থেকে, মফিকুল খান ছিল, আবদুল্লাহ ভাই ছিল কাঞ্চনের। এটা একটা মীমাংসারত অবস্থায় যাইতেছিল। এই মীমাংসা চলাকালীন ওইখানে মুজাম্মেল ভাইও ছিল। এই মীমাংসা চলাকালীন কাউসারের নেতৃত্বে কাউসার, রাব্বি, সানি, হৃদয়, মাহিম, নিশাত আরো অনেকে 50-60 জন দেশীয় অস্ত্র শস্ত্র, চাপাটি, কুড়াল, পিস্তল, অনেকগুলো ককলেটও ফুটাইছে পুলিশের সামনে। এই অবস্থানে মীমাংসা বৈঠকরত অবস্থায় তারা মুজাম্মেল ভাইয়ের উপরে পুলিশের সামনে অতর্কিত হামলা করে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। এবং এই ঝগড়া করার শেষে মুজাম্মেল ভাইরে মারার পরে তারা এই আমাদের এয়ারবি টু ব্রিকফিল্ডে আসে। ব্রিকফিল্ডে আইসা প্রচুর পরিমাণের ভাঙচুর চালায়, স্টাফ গমাইট দূর করে। আমরা 14-15 লাখ টাকা ছিল সারাদিনে যা বিক্রি করছে, এই টাকাগুলো তারা লুট করে নিয়ে গেছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সমস্ত তথ্য প্রমাণ আছে। আমরা এই সুষ্ঠু বিচার দাবি করতেছি আইন প্রশাসনের কাছে। আমি